নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার মানে তো জানো একটু স্লো হয়। তো আমার সাথেও সেটাই হয়েছে। মানে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় ওই 6টা নাগাদ উঠেছি। প্রত্যেকদিন তো ওই 5:30 নাগাদ উঠি, তো 6টা নাগাদ উঠেছি। আর এখন ব্লগটা স্টার্ট করছি আমি 6:30 থেকে। তো আজকে প্রচুর কাজ আছে, আর প্রথমে জামা কাপড় ধুয়ে দেবো। তার কারণ পরশুদিন যে জামা কাপড় ধুয়েছিলাম সেটা এখন পর্যন্ত শুকায়নি। তো কাল জামা কাপড় ধুইনি, কারণ মেলার জায়গা ছিল না। তো সেগুলো অল্প অল্প শুকিয়ে গেছে। আর আজকে জামা কাপড় প্রথমে ধুয়ে দেবো। তো তার আগে আমি চা খেয়ে নেবো, কারণ আমার চা না খেলে মানে দিনটা শুরু হয় না, বেশ ভালো লাগে না। তারপরে এই মাথা ধরার মানে একটা ব্যাপার থাকবে, তারপরে সারাদিনটা মুড অফ হয়ে যাবে। তো প্রথমে আমি চা খেয়ে নেবো, তারপরে জামা কাপড়গুলো ধুতে দেবো। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো চলো ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ভালো লেগে থাকবে। তো দেখো এদিকে চা বানিয়ে নিয়েছি, আর এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে সব কাজবাজ মানে শুরু করে দেবো। তো দেখো এখানে 2 কাপ চা বানিয়েছি, আর 2 কাপ বলতে হাজব্যান্ডও খাবে বলছে। তো আমাদের এইদিকে বেশ বৃষ্টি পড়ছে, তো তাই 2 কাপ চা বানিয়ে এখন খেয়ে নেব। তো দেখো এদিকে চা খাওয়া হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো যে ধুইবে বলছিলাম তো মেশিনে দেখো দিয়ে দিয়েছি। আর কিছু জামা প্যান্ট না এই বালতির মধ্যেও সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, ওই মেয়ের স্কুলের জামা। তো এইদিকে না মেয়ের স্কুলের জামা না ওই হাতেই কেচে নেবো, তার কারণ মেশিনে না খুব একটা দিতে পছন্দ হয় না আমার, তো ওই হাতেই কেচে নেবো। তো যাই হোক ওইদিকে মেশিনটা চালিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো এখন ঘুম থেকে উঠে গেছে। তো মেয়ে না আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, এত তাড়াতাড়িও ঘুম থেকে ওঠে না। তো যাই হোক ওইদিকে ও ব্রাশ করছে, আর দেখো আমাদের এইদিকে কি জোরে বৃষ্টি এসছে, মানে মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো তারপরে দেখো এইদিকে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে না দোসা বানাবো, সাউথ ইন্ডিয়ান যে ব্রেকফাস্ট হয় দোসা, তো সেইটাই বানাবো। তো দেখো হাজব্যান্ড না গতকাল এই প্যাকেটটা নিয়ে এসেছিলো বাজার দিয়ে। তো আমাদের এইদিকে না এই দোসা ব্যাটার এইভাবে প্যাকেটে না পাওয়া যায়। তো প্যাকেটে এইভাবে মানে নিয়ে এসেছিলো। তো এতে না লবণ দেওয়া থাকে না, তো ওই লবণ দিয়ে তারপরে যত তুমি মানে থিকনেস চাও জল অ্যাড করে, যতটা থিকনেস চাও ততটা জল এতে অ্যাড করতে হবে। তো দেখো আমি এদিকে ব্যাটারটা মানে ঢেলে নিয়েছি একটা বাটিতে, আর এখন সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে, যতটা লাগবে জল ততটা জল দিয়ে তারপরে ভালো করে এটাকে গুলে নিতে হবে। তো আমাদের এইদিকে না ভালোই মানে এই দোসা ইডলি দোসা ভালোই ব্রেকফাস্টে মানে এই ধরনের মানে পাওয়া যায়, মার্কেটেও মানে বাজারেও পাওয়া যায়। তো সব রকমই সব কিছু পাওয়া যায়। তো সানডে বেশিরভাগ ওই বাজার দিয়ে মানে নিয়ে আসা হয় মার্কেট দিয়ে। তো দেখো এইদিকে ওই দোসা ব্যাটারটা নিয়ে এসেছিলো, তো ভাবলাম ঠিক আছে আজকে ব্রেকফাস্টে দোসা বানিয়ে দিই। আর আমার মেয়ে না বেশ ভালোবাসে দোসা খেতে। তো যাই হোক ওইদিকে দেখো ভালো করে মানে মিক্স করে, আর এখন দেখো ওইটাকে একটু রেস্টে রেখেছি। তো দেখো এখানে চাটনি বানানোর জন্য আমি কিছু কেটে রেখেছি। তো এখানে পেঁয়াজ, ধনেপাতা, কারি পাতা, টমেটো আর রসুন মানে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন দেখো এটাকে ভালো করে মানে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এটাকে না মিক্সিতে পিসবো। তো যাই হোক এইদিকে অল্প সর্ষে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা না ওটা পিসবো না, মানে একটু সেন্ট হওয়ার জন্যেই দিয়েছি, তার কারণ মেয়েকে তো ওইদিকে খাওয়াবো, তো ঝাল হয়ে যাবে, তাই শুধু মানে সেন্ট হওয়ার জন্যেই এটা দিয়েছি। তো এটা পরে তুলে নেব। তো যাই হোক দেখো এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর কারি পাতাটা না পরে দিয়েছি। কারি পাতাটা তেলের ওপরেও দেওয়া যায়, কিন্তু আমি না পরে দিই না, তো না ওই তেলের ওপরে দিলে না জ্বলে যায়, মানে মানে ওই ফ্লেভারটা না নষ্ট হয়ে যায়। তো কারি পাতাটা না আমি পরেই দিয়েছি। যাই হোক তারপরে দেখো ভালো করে এখানে ভেজে নেওয়ার পরে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এইদিকে টমেটোটা ভালো করে ভেজে নেব, আর সামান্য লবণ দেবো। তো
ভালো করে এইগুলো ভেজে নেওয়ার পরে ওইদিকে রসুনটা দিয়ে দেবো। তো দেখো এদিকে শুকনো লঙ্কাটা তুলে রাখছি। তো দেখো রসুনটাও দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দিয়ে দেবো, তারপরে মিক্সিতে এটাকে ভালো করে পিষে নেব। তো দেখো এদিকে হয়ে গেছে, আর ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আমি লবণটা না প্রথমে দিতে একটু ভুলে গেছিলাম, তো পরে দিচ্ছি, তো কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো ওই যে ছোলা পাওয়া যায় না, ভাজা ছোলা, তো সেইটাই কয়েকটা দিলাম। এটা দিলেও টেস্ট হয় ভালো, তো ওইটা দিয়ে দিলাম। তো দেখো এইদিকে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ওইদিকে পিষে নেব। তো দেখো তারপরে এইদিকে দোসার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তো সামান্য সাদা তেল দিলাম, আর এতে না সাদা তেলই ইউজ হয়। তো সামান্য সাদা তেল দিলাম। ভালো করে এটাকে স্প্রেড করে নিতে হবে তাওয়াতে, না তো ওই চিপকে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে এখন অল্প অল্প করে ব্যাটারটা দেবো, আর ভালো করে ব্যাটারটাকে স্প্রেড করে নেব। তো দেখো এইভাবে ভালো করে স্প্রেড করে নেবো, আর যতটা তুমি মানে পাতলা করবে ততটাই মানে বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে দেখো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো ব্যাটারটা এইভাবে দিয়ে তারপর এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। স্প্রেড করে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধও করতে পারো, না তো শুধু মানে এমনিও সিদ্ধ করা যায়, মানে খুব একটা সময় লাগে না, খুব ঝটপট করে হয়ে যায়। তো দেখো এইখানে ভালো করে মানে ওই কাঁচা ভাবটা চলে গেছে, আর এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে না ক্রিস্পি করে ফ্রাই করতে হবে। তো ক্রিস্পি করে ফ্রাই করলে না খেতে বেশ ভালো লাগে। তো দেখো এইদিকে ক্রিস্পি করে ফ্রাই করে নিচ্ছি। দেখেন প্রায় হয়ে গেছে, আর এখন আস্তে আস্তে করে ওটাকে মানে তুলে নিতে হবে। তো দেখো কি সুন্দর কালার এসছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, আরও সুন্দর করে কালারটা দেখাচ্ছি। তো এটাকে পাল্টে নেবো। তো দেখো কালারটা কি সুন্দর এসছে, আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে দোসা ইডলি কার কার পছন্দ। তো আমাদের এইদিকে বেশ মানে এটা মানে খুব ভালোবাসে। তো আমাদেরও খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, তো আমারও তো বেশ ভালো লাগে। তো প্রতিদিন তো রুটি বানাই, তো মাঝে মাঝে এরকম দোসা ইডলি বানাই বাড়িতে। তো দেখো অনেক দিন পরেই প্রায় বানাচ্ছি এখানে। তো যাই হোক, চলো বানিয়ে নিই আরেকবার। তো যাই হোক, দেখো এদিকে প্রায় হয়ে গেছে। তো এরকম করে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো হয়ে গেছে দোসা। আর এখন চাটনিটাও পিষে নেবো। পিষে নেওয়ার পরে ওইদিকে মেয়েকে খেতে দেব, যেহেতু ও মানে অনেক তাড়াতাড়ি উঠেছে, ওর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, দেখো কালারটা খুব সুন্দর এসছে, তোমাদের কাছ থেকে দেখালাম। আর এদিকে দেখো ঝটপট করে বানিয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে তো দোসা বানালাম, আর নিচেও দিয়েছি, কয়েকটা দিয়েছি। আর আমার বাড়িতে না জানো তো দিদি এসছে। তো অনেক দিন পরে আবার দিদি এসছে। আসলে মানে মার খুব একটা শরীর ভালো না, তো ওই মাকে দেখতে এসছে। তো নিচেও দেবো দিদির মেয়েকে। আর দেখো এদিকে বানিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা, আজকে দুপুরে কোনো রকমের রান্না থাকবে না, তার কারণ মানে নিচেই মার ওখানেই রান্না হবে। তো আমি একটু হেল্প করে দেবো, মানে ওই পেঁয়াজ রসুন এইসব মানে কেটে উঠে দেবো। তো দুপুরে তো খুব একটা রান্না নেই এদিকে, তো নিচেই সব কিছু হবে। তো আজকে স্পেশাল ওই মাটন আছে, রবিবার। তো যাই হোক, দিদি এসছে, তো মাটন রান্না হবে। আর রবিবার বলতে তো চিকেন মাটন এসব হয় প্রত্যেক বাড়িতে। তো আজকে এইখানেও মানে মানে কি বলবো, মার ওইখানে মানে রান্না বান্না আছে। তো শুধু আমার এই ব্রেকফাস্টের দিকেই একটু ঝামেলা আছে, কিন্তু
দুপুরে খুব একটা মানে রান্নাবান্না ওইসব নেই। তো যাই হোক এইদিকে দেখো বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নেওয়ার পরে আমি আর মেয়ে ওইদিকে ব্রেকফাস্টটা করে নেব। তো দেখো এইদিকে এই চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আর এখন পিষে নেব। তো দেখো ওইদিকে ব্রেকফাস্ট সব বানানো হয়ে গেছে আর এখন একটু ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে ঝাড়ুটা লাগিয়ে দেওয়ার পরে ওইদিকে আমরা ব্রেকফাস্ট করে নেব আর মেয়েকেও খেতে দিয়ে দেবো, যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। তো এদিকে প্রথমে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ওকে খেতে দেবো। তো সকালে উঠেই না ওই মানে ঝাড়ু লাগাতে পারি না, তার কারণ মেয়ে ঘুমাতে থাকে আর ঘুমাতে থাকলে ওই বিছানা একটু ঝাড়া টাড়া থাকে, তো ওইভাবে রেখে মানে ঘর বাড়ি ঝাড় দিলে না খুব একটা পছন্দ হয় না আমার। তো তাই প্রথমে ওইদিকে আমি ব্রেকফাস্টের দিকে মানে কিচেনে যে ব্রেকফাস্ট বানানো থাকে তো সেইটাই প্রথমে করে নিই, তারপরে ওইদিকে বানানো হয়ে গেলে এখানে ঘর বাড়ি পরিষ্কার করতে আসি। তো মাঝে মাঝে আমি ভাবি যে সকালবেলা উঠেই ঝাড়ু লাগিয়ে দেবো, কিন্তু এই যে বিছানাটা তোলা হয় না, তো তার কারণেই মানে এখানে ঝাড়ু লাগাতে পারি না। তো মেয়েকে ঘুম থেকে ওঠানোর পরেই এইদিকে করি। আর যেদিনকে স্কুল থাকে সেদিনকে তো মানে ওই ব্রেকফাস্ট বানানো, টিফিন রেডি করা, মেয়েকে রেডি করে পাঠানো ব্যাপার থাকে। তো তাই সকালবেলা ঝাড়ুটা লাগাতে পারি না। তো আস্তে আস্তে অবশ্যই সেইটা মানে হয়ে যাবে, তার কারণ মেয়ে যখন বড় হয়ে যাবে তো তো আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এসব শুরু করে দেবে। তো যতদিন এইভাবে চলছে এইভাবেই মানে চলবে। তো যাই হোক এদিকে ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এখন দেখো আমরা ব্রেকফাস্ট করে নেব। তো প্রথমে মেয়েকে এইদিকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি, আমার একটু কাজ আছে কিচেনে সেটাই করে নেব। তো দেখো মেয়ে এইদিকে ব্রেকফাস্টটা দিয়েছি, তো না একা একা খাবে বলছিল, আর এখন স্কুল যেতে লেগেছে তো একা একা বেশ খেতে মানে পারছে, তো একা একাই খাবে বলছিল। তো ওকে আমি দিয়ে দিয়েছি, ও খাবে বলছে। তো দেখো খেয়ে বলছি খুব টেস্টি, ওনা বেশ ভালোবাসে। ওকে অনেক ছোট দিয়েই মানে আগে তো চাটনি দিতাম না, তো এখন চাটনিটা দিই মানে একটু অভ্যেস হবে, তো তাই ওকে চাটনিটাও দিয়েছি, ঝাল ছাড়াই দিই। তো এখানে দোসা খাচ্ছিল আর আমার সাথে কিছু কিছু বক বক করছিল, আসলে দিদির কথা বলছিল। তো দিদি আসবে খাবে না এসব বলছিল। তো যাই হোক এইদিকে মেয়ে খেয়ে নিচ্ছে আর আমার একটু কিচেনে কাজ ছিল, তো ওইদিকে আমিও খেয়ে নিলাম। খেয়েটে দেখো তারপরে এইদিকে কিছু বাসন আছে, মানে যে ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট বানানো হয়েছে সেই বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো। তো এইদিকে ধুয়ে নেওয়ার পরে আমি নিচে যাব, নিচে গিয়ে ওই আলু পেঁয়াজ তারপরে ওই মাটন রান্না হবে তো সেটা পরিষ্কার করতে হবে। তো সেই ডিউটিটা আমার, তার কারণ দিদি না একটু বাইরে বেরাবে, ওর একটু বাইরে কাজ আছে, তো আমি ভালো করে সব কিছু রেডি করে দেবো। আর আজকে রান্না তো আমার বাবা করবে, মার মানে খুব একটা শরীর ভালো না, তো আমার বাবা মাঝে মাঝে এরকম রান্না করে থাকে, মাংস এসব মানে মাঝে মাঝে বানায়, তো বেশ ভালো বানায় বাবা, মানে টেস্ট বানায় অনেক। তো বাবা বানায় বলতে ওই তেল মানে মশলা এসব একটু বেশি দেয়। তো যাই হোক মা একটু সাথে সাথে থাকবে বলছে। তো চলো এইদিকে বাসনগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে নিচে যাব। তো দেখো ওইদিকে নিচে থেকে এসে গেছি, সব কিছু রেডি করে দিয়েছি আর এখন ওইদিকে বাবা বানাবে বলছে। তো দেখো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর মাঝখানে জানো তো কারেন্ট চলে গেছিলো, আমি বলেছি না যে কারেন্ট ভীষণ কাটছে, তো আবার ওই 2 ঘন্টা মতন কারেন্ট ছিল না, তো তাই একটু দেরি হয়ে গেছে। তাও খুব সকাল সকাল উঠেই আমি প্রথমে ওই জামা কাপড়ের ধোয়ারই কাজটা মানে শুরু করেছিলাম, তাও দেখো একটু লেট হয়ে গেছে, তার কারণ কারেন্টটা ভীষণ কাটছে। তো আমি মেয়ের জামা মানে না স্কুলে যে জামা ছিল সেটা হাতে ধুয়ে নিয়েছিলাম, প্রথমে ধুয়ে মেলেও দিয়েছি আর এখন দেখো জামা কাপড়গুলো ভালো করে মেলে নিচ্ছি।
তো যাই হোক, এখানে দেখো প্রচুর জামা প্যান্ট মানে ধোয়া হয়েছে আজকে, দুদিনের জামা প্যান্ট। তো এখানে জামা প্যান্টগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো এদিকে ডোরম্যাটগুলোও ধুয়ে দিয়েছি। তো মেয়ে এইদিকে দেখো খেলা করছিল আর ও পপকর্ন খাচ্ছিল। তো দেখো এইদিকে রান্না হয়ে গেছে আর মাটন রান্না। তো আমি মানে ওপরে নিয়ে চলে এসেছি আমার আমার ঘরে। তো দেখো এদিকে মাটন রান্না হয়ে গেছে আর স্যালাড ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে। তো এখন সন্ধ্যেটা দিয়ে নেব, সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে ওইদিকে চা খাবো। তো দেখো এদিকে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে নেব। তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।